নেভি এবং এয়ারফোর্সের মধ্যে। আসসালামু আলাইকুম। ইসলাম রাজীব, আজকে বিমান বাহিনী তাদের ইতিহাসে প্রথম পরবর্তী চ্যাম্পিয়ন বিজয় দিবস শক্তিতে, সেটা আপনার অধীনে। এই টিমটা কয়দিন ধরে নার্সিং করছেন আপনি? আমি গত 3 বছর ধরে এই বিমান বাহিনী না? জি আচ্ছা, 3 বছর ধরে একটা নার্স না? একটা নার্স। আগে সাফল্য কি এর আছে? মধ্যে আগে আমি কোচিং আসলে আমার বিকেএসপি থেকে শুরু, তারপরে আমি অ্যাজাক্সের কোচ ছিলাম। নেভি দলের অ্যাজাক্সের 2বার ছিলাম, একবার সুপার 5 খেলছি। তারপরে আমি ফার্স্ট ডিভিশন দিলকুশা চ্যাম্পিয়ন, আনবিটেন চ্যাম্পিয়ন করে কত সালে? এটা 18 সালে। আচ্ছা। এর আগে আমি ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ারে উঠছে দিলকুশা, আর দিলকুশার আগে আমি ভিক্টোরিয়াকে প্রিমিয়ারে উঠাইছি, রানার আপ ওটা। এটা মেবি 17 হবে। আচ্ছা। আর তারপর ওই আবানিতে আসলাম। লাস্ট আবানিতে প্রথম তখন আমি হেড কোচ রানার আপ হয়েছি। লাস্ট যে লিগ হলো চ্যাম্পিয়ন, লিগ স্বরূপ আমাদের ছিল, হেড কোচ ছিল। প্যারাগন এটা গ্রুপের তাহলে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পঞ্চম থাকবেন। নাকি? জি আবনিতে 2বার, দিলকুশা, ভিক্টোরিয়া বিমান বাহিনী। আচ্ছা, এই বিমান বাহিনীতে ন্যাশনাল টিমে কজন? ন্যাশনাল টিম আছে, সিনিয়র ন্যাশনাল টিমে 4 জন, আর আমরা রকি আছে 4-5, আর এই 5 জনই আছে ন্যাশনাল টিমে। সামিন? সামিন জুনিয়র জুনিয়র। 21। আচ্ছা, তো এখন রাজীব ন্যাশনাল টিমে খেলছেন কতদিন? আমি খেলছি 6 বছর, 5-6 বছর। কত সালে, কত সাল পর্যন্ত? 2টা এশিয়ান গেমস খেলছি, এশিয়া কাপ খেলছি 2002 থেকে মানে 5-6 পর্যন্ত। আচ্ছা, পজিশন যে লেফট ব্যাক ছিল? আমি লেফট ব্যাক ছিলাম। ক্যারিয়ার, খেলোয়াড়ি ক্যারিয়ার? ক্যারিয়ার মানে ক্লাবে? ক্লাবে প্রথমে আজাদ, তারপরে দীর্ঘদিন আবানিতে খেলছি 9-10 বছর, কত সাল, কত সাল পর্যন্ত? এই 2000 থেকে 2009 পর্যন্ত। তখন ক্যাপ্টেনও ছিলাম আমি দুবার। তারপরে এই বিকেএসপিতে জয়েন করলাম চাকরির জন্য। তারপর ওদিক থেকে 2-একটা আমি টুকটাক লিগ খেলছিলাম। তো এইভাবেই আর কি উঠছে। আসলে আমার কোচিংয়ে আসার পিছনে যদি আমি বলি একজনের নাম, সেটা হলো আলমগীর আলম, মানে আলমগীর ভাই। উনি আমাকে বিকেএসপিতে নিয়ে গেছে যে দেখ কর। পরে আসলে আমি এই কোচিংয়ে তখন থেকে আমার মানে কোচিংয়ের প্রতি ভালোবাসা আসছে। আচ্ছা, এই সাফল্যটা কিভাবে দেখতেছেন? অনেকগুলো মানে সাফল্য, এই সাফল্য এটা আসলে আমার কোচিং ক্যারিয়ার অলরেডি 14-15 বছর হয়ে গেছে। আমি মনে করি এটা আমার বেস্ট রেজাল্ট, কারণ এত সিনিয়র প্লেয়ার টিম থাকতে আমি আসলে বেছেই নিয়েছিলাম। যখন আমার কাছে অফার আসছে, সিভি চাওয়া হয়েছিল, আমি আরেকটা টিমের কাছ থেকে পাইছিলাম। পরে আমি চিন্তা করছিলাম না, আমি জুনিয়র টিম নিয়ে কাজ করলে দেশের ইমপ্রুভ হবে, এয়ারফোর্সেরও ইমপ্রুভ হবে। তো আজকের ওই ধারাবাহিকতায় এটাই সাফল্য। এই সাফল্যটা আমাদের একটা ইতিবাচক দিক। সেনাবাহিনী ভালো টিম বানায়, নৌবাহিনী ভালো টিম বানায়, বিমানবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে, পুলিশও আছে। নিশ্চয়ই ভবিষ্যতে আরো খেলোয়াড়ের সুযোগ হবে বিমান বাহিনীতে। হ্যাঁ, অবশ্যই। আমরা অলরেডি কয়েকজনের সাথে কথা বলছি, কন্ট্রাক্টে নেওয়া যায় কিনা। এটা হলে আরো বিমান বাহিনী আরো স্ট্রং হবে। প্রশংসনীয় একটা আয়োজন।